হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি হেলেন, আপনাদের সবাইকে ব্লগার বিডি হেলেন চ্যানেলের নতুন আরেকটি ব্লগে স্বাগত জানাচ্ছি। এটা কিন্তু মা আসছে, আপনাদের গতদিন বলেছিলাম যে মা আসছে। তো মা আসার পরের দিনের ভিডিও। মা বাসা থেকে এই তো দেশি মুরগি, তারপরে হাঁস, দেশি হাঁস যেটা পাতি হাঁস, তারপরে যে শাক পাতা যেমন আমি খুব পছন্দ করি আমাদের মানে বাড়িরই এগুলা, পুঁই শাক, তারপরে আমড়া, গরুর দুধ, এগুলা কিন্তু অনেক কিছুই মা নিয়ে আসছে। তো আজকে দুটা হাঁস রেডি করতে অনেক সময় লেগে গেছে। তো আমি একটু নিয়ে, আর মা নিয়ে আসছে হচ্ছে একটা কালো কচু আছে না, দস্তর কচু বলি আমরা, সেই কচু দিয়ে একটু হাঁস রান্না করছি, সেটা হচ্ছে প্রেশার কুকারে। আর বাকি হাঁসটা এভাবে ভুনা করে রাখলাম, রাত্রে চাউলের আটা রুটি দিয়ে খাবো। তো এখন আমরা রান্নার মানে খাবারটা, দুপুরে খাবারটা খেয়ে নিচ্ছি। এখানে আছে হচ্ছে কচুর ডাঁটা, ওই ডাঁটা দিয়ে রান্না করছি। আর খাবারটা এত মজার ছিল, আর বেশি পরিমাণে ঝাল দিয়েছি। আমি তখনও বুঝতে পারিনি যে আবার কি হতে যাচ্ছে পরের দিন, কারণ 2 দিন কিন্তু আমি আপনাদের সাথে অ্যাক্টিভ থাকতে পারিনি। একটাই কারণ, আমি শারীরিকভাবে অনেকটাই অসুস্থ হয়ে পড়ি। খাওয়া দাওয়া শেষ করে আমরা ডাইনিংয়ে বসে কিন্তু গল্প করতেছি। এখন বাজে 4টা। হাবিব, তোমার 4:30টায় কোচিং, তাই না? কয়টায় বেরোবা? আচ্ছা, এখন বাজে 3:45। 3:45 বাজে। আমরা ভাত খেতে বসছি 2টা থেকে 3:45 পর্যন্ত এই যে ডাইনিংয়ে বসে গল্প করতেছি। আমার পান খাওয়া একবার শেষ হয়েছে, মা যে আবার পান খেয়ে আসলো, আবার এই যে এখানে এসে যে বসা শুরু করছে, নাতি পুতি নিয়ে গল্প করতেছি। মেয়েদের লাগেজ গোছানো কিন্তু মোটামুটি শেষ, তাই না? মানে কেনাকাটা যা বাকি ছিল কতদিন সেটা করা হয়েছে, সে কেনাকাটাটাও মোটামুটি শেষের দিকে। তারপরে দেখা যায় কি আবার মনে হয় এটা তো বাকি আছে, কিছু বাকি আছে, সেটা সামনের সপ্তাহে করবো। আর আব্বা আসে নাই, আব্বা হচ্ছে আচার করে দিছে, তেঁতুলের আচার মেয়েদের জন্য। আমার আব্বা খুব ভালো আচার বানাতে পারে। এই তো তেঁতুলের আচার। ও মা, আজকে রোদে দিলাম মতো। কালকে সকালে উঠে স্টিলের যে আমার ইয়ে আছে, ওটা তেল দিয়ে তারপরে আচার ডাল দিয়ে রাখবো, না যখন রোদ উঠবো তখনই দিয়ে দিব। আচারটা একটু রোদে দিয়ে তারপরে আমরা বল বল করে তারপরে এটা ওর মেয়েদের জন্য একটু দিব, আর কিছু আমিও রাখবো। এত মজা হয়েছে আচারটা। একটু দাও, তুলে দেখো। বাসা দেখে নাই, বাসা দেখে নাই, তুমি দেখো। এখন পান খেতে ইচ্ছে করলে আচার খাবো, পান খেতে ইচ্ছে করলে আচার খাবো, কারণ আমার এত পানের নেশা হয়েছে বাড়িতে, কয়েক মাস থেকে পানের নেশা এত হয়েছে, দাঁতটাতে এই বয়সে নানি নানি হয়ে যাচ্ছে। অনেক মজা। সকাল থেকে ওরকম গল্প করতেছি, 2টা নাটক দেখলাম। মা আসলে অনেক হাসি হাসি নাটক দেখি আমরা, মজার মজার 2টা নাটক দেখলাম। 2টা হাঁস আনছে, হাঁসগুলা বাছা হলো, পরিষ্কার করে রান্না বান্না কচু দিয়ে রান্না করে এগুলো তো খাইলাম। আর যেটা ভুনা করছি সেটা রাতে খাবো, চাউলের আটা দিয়ে রুটি বানাবো, তখন অবশ্য আপনাদের দেখাবো। চশমা, ও মার চশমা যে তোমাদের গ্লাস ক্লিনার যে নিয়ে আসছো, ওটা ক্লিন করে দাও। মেয়েদের এক্সট্রা চশমা বানানো হলো, তারপরে মেডিসিন থেকে শুরু করে সবকিছু কেনা হয়ে গেছে।
আর এখন কিন্তু রাত্রে রাত্রে হচ্ছে মা চালের আটার রুটি বানিয়ে দিল আর আমি হচ্ছে ভেজে নিলাম। মা মেয়ে মিলে রাত্রে খাবারটা রেডি করে এখন আমরা টেবিলে খাবার খাবো। আর হাঁসের মাংস কি বেড়ে নেব, এখানে বেশ খানিকটাই আছে। আমরা চাচ্ছিলাম যে যার যতটুকু লাগে ইচ্ছে মতো নিয়ে খেয়ে নাও, কড়াই সহ নিয়ে চলে আসছি, আপনারা আবার অন্য কিছু মনে করবেন না। তো সবাই মিলে এখন খেয়ে নিব হচ্ছে রাতের খাবারটা। আর তখনও না আমি বুঝতে পারিনি যে আজকে আমার শরীরটা একটু একটু করে খারাপ করছে, তখন হয়তো বুঝতে পারলে হতো, কিন্তু তখনও আমি বুঝতে পারিনি। রাত্রে শোয়ার পর থেকে শুরু হয় মাথা ব্যথা আর পা ব্যথা। আজকে না অনেক সুন্দর রোদ উঠছে, আর এই জন্য বাসায় কিন্তু একটু গরম গরমও লাগতেছে। তো সব কিছু মিলিয়ে মনে হচ্ছে যে একদম ঝকঝকে তকতকে। আর আজকে একটা জিনিস দেখাই, আমি না কয়দিন প্রায় 2 দিনের মতো একদম বিছানায় ছিলাম, বাইরে একদম বের হইনি। তো অনেক দিন পর আমার এই যে ফুলগুলা দেখতেছি। আর হিমি একটু আগে বললো যে আম্মু দেখো এই যে 9টা ফুল, যেগুলা এটাকে আমরা 9টা ফুল বলতাম বা ঘাস ফুল গ্রামে। তো সেই ঘাস ফুল অনেকগুলা ফুটছে আজকে, অনেক দিন পর সব ভ্যারাইটিস একসাথে ফুটছে অনেকগুলা। তো সেই ফুলগুলা দেখবো এই জন্য আসলাম বারান্দায়। তাই এসে মনে হলো যে একটু আপনাদের সাথে শেয়ার করি। আর আমার এই যে পয়েন্ট প্লান্টগুলাও কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। আর দেখেন পার্পেল হার্টও কিন্তু আলহামদুলিল্লাহ কালারটাই অনেক সুন্দর। তো এই যে মাত্র বিছানায় থেকে উঠলাম, এই পাশেও স্যালাইন ওই পাশেও স্যালাইন। শরীরের অবস্থা তেমন একটা ভালো না, খুবই খারাপ অবস্থা একদম। প্রথম দিন তো কথাই বলতে পারতেছিলাম না, কালকে একটু দাঁড়াইছি। আর আজকে এই যে আজকের এই বাজারগুলোও কিন্তু আমার মেয়েরাই করতেছে, মেয়েরাই গোছাচ্ছে। এই হলো আমার মেয়েদের লাস্ট বাজার গোছানো আমার বাসায়। আর হয়তো এভাবে আর কোনোদিন হয়তো আমার আজকে ব্লগটা এখন শুরু করলাম। 2 দিন কোনো ব্লগ দিতে পারি নাই, কারণ একদম বিছানায় ছিলাম। আজকে একটু দাঁড়াইছি, আর আজকে থেকে অ্যান্টিবায়োটিকও খাওয়া শুরু করলাম। তো প্রথম দিন থেকেই কিন্তু অ্যামোডিস খাচ্ছিলাম, সাথে স্যালাইন আর হচ্ছে যে আতপ চাল দিয়ে, মা যেহেতু বাসায় আছে আতপ চালের যাই করে দিচ্ছে ওটা খাই, কিন্তু কোনোভাবে কোনো কাজ হচ্ছিল না। পরে আজকে সকাল থেকে শুরু করলাম হচ্ছে সিপ্রক্সিন অ্যান্টিবায়োটিক। দেখা যাক আল্লাহ যেন সুস্থ করে দেন, দোয়া করবেন। আজকে সকালে মাসের যে বাজারটা, এই মাসে আমরা সবসময় 20 তারিখ থেকে 25 তারিখের মধ্যে মাসের শুকনো বাজার করি। তা আজকে ওর বাবা বাজার করলো, মেয়েদের জন্য কিছু কেনাকাটা করতে হবে। তো ওই মশলা দিতে হবে, যে মশলার বাজার ওদের সাথে, আমাদের বাজারের সাথে ওদের বাজারও কিছু করে নিয়ে আসছে। তো বাজারগুলা মেয়েরা গোছাচ্ছে, সব কাজে হেল্প করে, বিশেষ করে বাজার গোছানো এটা তো ওরাই করে, এবং কি আছে না আছে সেটা দেখা যায় ওরাই ভালো বুঝে আমার চেয়ে। তারপরে যে গত কয়েক মাস যাবত আমি তো সংসার থেকে একদমই আলাদা। আজকে যখন ওরা বাজার গোছাচ্ছিল শুয়ে থেকে, এই জন্য উঠলাম। আবার ফুল ফুটছে, এটাও বললো যে মেয়েরা যে আম্মু দেখো ফুল ফুটছে অনেক সুন্দর, তুমি দেখো ভালো লাগবে। তো ফুলগুলাও দেখলাম। এই যে এই কথাগুলা
আম্মু দেখো এটা হচ্ছে, আম্মু দেখো। আসলে এই কামটা কিন্তু আমার দুঃখের না, সুখের। কারণ আমার সন্তানরা তো ভালো কিছু করার জন্য দেশের বাইরে যাচ্ছে, তাই না, বা আমার কাছ থেকে দূরে যাচ্ছে, এটা মেনে নিতে হবে। শুকর, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া করি। এটা আসলে কষ্ট, যেমন এই কষ্টটা হচ্ছে সুখের কষ্ট। তো সবাই দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য, আমার বাচ্চাদের জন্য, আর আমার জন্য, আমি যেন সুস্থ হই। কারণ শেষে আর মাত্র কয়টা দিন আছে, মেয়ের আমার সাথে থাকবে কয়টা দিন, যেন ওদের জন্য কিছু করতে পারি। ওরা দুইজন সারাক্ষণ স্যালাইন খাওয়ানো, কখন কি লাগবে সেটা ওরা যেমন করতেছে, আমরা যেন ওদের জন্য কিছু করতে পারি। ওদের পছন্দের খাবারগুলো যেন রান্না করে খাওয়াতে পারি। তো আমি ওঠার আগেই তো আমার মা মেয়েরা মিলে পুরো বাসা একদম চিরুনি তল্লাশি চলছে। এই ঘরের জিনিস একটু, যেমন মেয়েদের রুমে যেহেতু হাবিব থাকবে, ড্রেসিং টেবিলটা ওখানে ওকে পড়ার মানে বুক সেলফটা দিব, তো এইসব উল্টাপাল্টা কিন্তু মা মেয়ে মিলে করে, মানে আমার মেয়েরা এবং মা মিলে করছিল। আর এদিকে আমার হাজব্যান্ডও বাজার নিয়ে আসছে, মেয়েদের যেগুলা মেয়েরা নিয়ে যাবে সেগুলো একটা লাগেজে। আমরা এখন এই লাগেজটা গোছাইনি, কারণ এই লাগেজটাতে আমি খাবার দাবারের জন্য রাখছি। তো এই প্রোডাক্টগুলোর জন্যই এটা। আর বদনা দেখে হয়তো আপনাদের হাসি পাচ্ছে না। আর বাইরে যেতে হলে কিন্তু বদনা নিতে হয়, কারণ আমার আমেরিকাতে যখন আমার ননদ যায়, ও কিন্তু যাওয়ার সময় বদনা নিয়ে গেছে, কারণ বাইরের টয়লেটগুলোতে না হ্যান্ড পুশ থাকে না। তো এটা আমাদের জন্য, আসলে মুসলমানদের জন্য খুবই অন্যরকম একটা পরিস্থিতি। তো এই জন্য আমরা কিন্তু মেয়েদেরকে বদনা দিয়ে দিলাম। আর যে মশলা প্যাকেটগুলো থেকে একটু আইডিয়া নিতে পারেন। আমি যেহেতু আমার 2 মেয়ে খাবে, আর ওরা কেমন রান্না করবে কি করবে জানি না, আমি কিন্তু ছোট ছোট করে প্যাকেট দিয়েছি, কারণ একটা প্যাকেট খোলার পরে যেন বেশি দিন না থাকে, আর প্যাকেটে থাকলে মশলার গুণমান ভালো থাকবে, এজন্য আমি ছোট ছোট প্যাকেট করে দিয়েছি, মানে কিনে দেওয়া হয়েছে। আর সবগুলাই, যেমন ডাল, তারপরে যে এমন মশলা, মাছের মশলা দিইনি, শুধু চিকেনের মশলা দিছি। আর হচ্ছে এই যে চা পাতা, যেগুলো প্যাকেট, সেগুলো প্যাকেট আমরা ছোট ছোট প্যাকেট দিয়েছি, যা তাহলে একটা প্যাকেট খোলার পরে যেন সেটা বেশি দিন স্টক না করতে হয়, আর নষ্ট হবে না, আর প্যাকেটে থাকলে কিন্তু ভালো থাকবে। আর প্যাকেটগুলো সবগুলাই 26 সাল পর্যন্ত মেয়াদ আছে। আমরা একটু মেয়াদটা বেশি দিন আছে এরকম ধরনের মানে কেনার চেষ্টা করেছি। এখানে স্যালাইন আছে, মেডিসিন আছে, সব কিছুই। এই লাগেজটা আমরা পরে গোছাবো। তো আস্তে আস্তে কিন্তু টুকটাক করে সব কিছু এগিয়ে নেওয়া হচ্ছে। আর আজ যেহেতু শুক্রবার, ওর বাবা ছেলে দুজনে মিলে একসাথে কি সুন্দর করে যাচ্ছে না, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, আল্লাহুম্মা বারিক লাহু। সবাই দোয়া করবেন আমার ছেলেটা যেন মানুষের মতো মানুষ হয়। যেমন মানুষের জন্মলেই যে মানুষ হয় তা কিন্তু না, আমি চাই আমার সন্তানরা যেন মানুষের মতো মানুষ হয়। সবাই দোয়া করবেন। আর এদিকে কিন্তু আজকের দুপুরে রান্নাটা আমি করেছি। ছোট মাছের এটা মা করছে, শাক ভাজি এবং মূলার শাক ভাজি, আর সাথে হচ্ছে টাটকা মাছের ঝোল। মাছটা আজকে আনছে রুই মাছ, তো রুই মাছের ঝোল আর একটু বেগুন ভর্তা করে নিয়েছিলাম, এটা আমার জন্য, তেল মানে ঝাল ছাড়া। তো এগুলা দিয়ে মোটামুটি আমি কিন্তু আলহামদুলিল্লাহ পেট ভরে খেয়ে নিয়েছি। ওরা এখন খাচ্ছে। খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম, আমার খাওয়া শেষ আর ওরা এখনো খাচ্ছে, মানে বাচ্চারা এখনো খেতে, মা এখন নামাজ পড়তেছে, মা নামাজ পড়ে ভাত খাবে, আর ওরা নামাজ পড়ে আসলো, এসে বাবা ছেলে বসে গেছে, সাথে হিমিও বসে গেছে, আর মিমির এখনো গোসল শেষ হয়নি। তো আমার প্রচণ্ড খিদা লাগছিল, কারণ
2 দিন তো একদমই খেতে পারি না, ভাত খাইনি। তো আজকে একটু ভাত খেলাম, খুব ভালো লাগতেছে। আর সকাল থেকে যেহেতু অ্যান্টিবায়োটিক শুরু করে দিয়েছি, এই জন্য মানে এখন একটু ভালো লাগতেছে। তো দেখলাম 2-3 দিন কষ্ট করলাম, কোনো কিছুতে কাজ হলো না। তো আজকে থেকে একটু তো দোয়া করবেন। প্রচণ্ড এখন এই পাশ না একটু মাথা ব্যথা, এবার যে কি পরিমাণ শরীর ব্যথা, মাথা ব্যথা গেল। তো যাই হোক, আজকে অনেকটা ভালো। নিজের হাতে আজকে শাক ভাজিটা আমি করছি, ছোট মাছের চচ্চড়িটা হচ্ছে মা করছে, আর শাক ভাজিটা আমি করছি, তারপরে মাছের ঝোলটাও আমি করছি। তো খেয়ে দেখলাম বেশ ভালো হচ্ছে। তো এই ছিল আজকের ভিডিও। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি এই 2 দিন আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি না, কারণ ওই পরিস্থিতিতে ছিলাম না যে মোবাইলে যে একটু কথা বলবো, সেরকমও মানে কোনো প্রকার, মানে একদমই অন্যরকম অবস্থায় ছিলাম। মানে জীবনে মনে হয় যে কয়বারে এত কষ্ট পাইছে, তার মধ্যে এবার একটা। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ মাফ করছে, আল্লাহর কাছে হাজার শুকরিয়া। তো এখন হচ্ছে আজকে নিজের হাতে রান্না করলাম একটু, এটা আমার খুব শান্তি লাগতেছে। বাচ্চারা খাবে, বাচ্চার বাবা খাবে, আমার মা খাবে। তো ওরা খাওয়া দাওয়া করুক, আর আমি এই ভিডিওটা এখন এডিট করব। এডিট করে মানে আপলোডে বসিয়ে দিয়ে তারপরে রেস্ট নেব। তো বাইরে প্রচণ্ড গরম, ফ্যানের নিচে বসেও কিন্তু গরম লাগতেছে। তা আমাকে একটু ঠান্ডা ঠান্ডাও, তো আমি চাচ্ছি না যে আমার ঠান্ডাটা লাগুক, কারণ ঠান্ডা লাগলে আমি অনেক কষ্ট পাই, আপনারা জানেন। তো আজকে যে এখন বসে ভিডিওটা আগে এডিট করে তারপরে, তো এই ছিল আজকের ভিডিও, আপনাদের সাথে শেয়ার করলাম। মেয়েদেরও আজকে কিন্তু প্রায় আজকে তোমাদের প্রায় শেষ কেনাকাটা না, আরও কিছু আছে। ও ভেজলিন টেজলিন কিছু কেনা হয়নি, একটু ভেজলিন কিনবো। তো একটু ভেজলিন কিনে দিব। তোর বাবা বলছিল ওখানে ভালো লোশন, তো লোশন বাসায় যা আছে সেটা দিয়ে দিব, আর হচ্ছে একটু ভেজলিন কিনে দিব। ভেজলিন যেটা আছে সেটা আর দিচ্ছি না, কারণ অল্প একটু আছে, আমাদের লাগবে। তো ওদের জন্য একটু কিনে দিব, এই কেনা। আর কেনাকাটা তেমন একটা নাই, তারপরে দেখা যায় বের হয়। তো যে বের হয় সেটা প্রতিদিনই লাগেজ গোছানো হচ্ছে। তো সামনে শুক্রবার পর্যন্ত লাগেজ গোছানোই হবে, তারপরে ফাইনাল গোছানো। তো যেদিন যেটা সেটা তো আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এই ছিল আজকের ভিডিও। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে আর আপনারা যদি দেখতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন ভিডিওটি, চাইলে ওনারাও দেখবে, এবং একটু ছোট্ট একটা লাইক দিয়ে আমাকে হেল্প করতে পারেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি হেলেন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।